বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে টেন্ডা এসি5 রাউটার সেট আপ অ্যান্ড কনফিগারেশন করবেন। তো এর জন্য আপনাকে প্রথমে রাউটার কানেক্টেড হতে হবে। টেন্ডা রাউটারে বাই ডিফল্ট কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না, আপনাকে রাউটারের নামে ক্লিক করলে কানেক্ট হবে। এরপরে গুগল ক্রোম ব্রাউজারে এসে টাইপ করবেন 192.168.0.1। এই অ্যাড্রেসটি টাইপ করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে পিপিপিওই এটা সিলেক্ট করবেন। এরপরে আপনার আইএসপি থেকে যে একটা ইউজার নেম দেওয়া হয়েছে এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেটা দিতে হবে। তো এইখানে আপনি ইউজার নেম দিবেন। ইউজার নেম যেটি আইএসপি থেকে, অর্থাৎ আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আপনাকে ইন্টারনেট কানেকশন দিয়েছে তাদের কাছে যে পাসওয়ার্ডটি তারা দিয়েছে সেই পাসওয়ার্ডটি দিবেন এখানে, এবং এর নিচে পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিতে হবে। তো এরপরে আপনার ওয়াইফাইয়ের যে নাম, অর্থাৎ যে নামে আপনি ওয়াইফাই মোবাইল নোটিফিকেশন বারের থেকে যে আমরা কানেক্ট হই ওয়াইফাইতে, সেই নামটাই আর কি এইখানে দিতে হবে। এই নিচের ঘরে ওয়াইফাই নেমের এইখানে ওয়াইফাই নেম দিবেন এবং পাসওয়ার্ড, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিবেন এখানে। ওয়াইফাইয়ের নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে ওকে করে দিতে হবে। ওকে করে দিলেই আপনার সেটিংটি সম্পন্ন হবে এবং আপনার পূর্ববর্তী যে পাসওয়ার্ড দেওয়া ছিল না, এখন কিন্তু আবার আপনাকে এই নামে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিতে হবে। তো আমি এখন যে নাম দিয়েছিলাম সেই নামে কিন্তু এসএসএটি হয়ে গেছে এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিতেছি। তো এইভাবে আপনারা পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেবেন ওয়াইফাইতে। এরপরে কানেক্ট হওয়ার পরে আপনাকে যা করতে হবে, এখন কিন্তু আপনার ইন্টারনেট চলে আসবে। আপনার ইউজার নেম পাসওয়ার্ড যদি সঠিক থাকে, আইএসপি থেকে যেটি প্রোভাইড করা হয়েছে এটি যদি সঠিক থাকে, আপনার ইন্টারনেট কিন্তু চলে আসবে। আপনার ইন্টারনেট কনফিগারেশন কিন্তু শেষ। তবে আপনার কিছু অংশ আছে, সেটা আমি আপনাদের দেখাবো। সেটা হলো আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলে বা রাউটারের কন্ট্রোল প্যানেলে পাসওয়ার্ড সেট করা, সেটা দেখাবো। না হলে যে কেউ আপনার ওয়াইফাইয়ে রাউটারে ঢুকে আপনার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করে দিতে পারে। সেই জন্য আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা রাউটারের অ্যাডমিন প্যানেলে বা কন্ট্রোল প্যানেলের পাসওয়ার্ড সেট আপ করবেন, যাতে অন্য কেউ ঢুকে আপনার পাসওয়ার্ড কিংবা কোনো কনফিগারেশন সেটিং চেঞ্জ করতে না পারে। সেই জন্য আপনাকে এই অ্যাড্রেসে আবার আসতে হবে 192.168.0.1। গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনাকে আবার এখান থেকে, এখানে সব ঠিক আছে, এখনও কোনো এরর দেখাচ্ছে। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের নেটটি কানেক্টেড হয়ে যাবে, সব ঠিকঠাক থাকলে, পাসওয়ার্ড ইউজার নেম ঠিক থাকলে। বন্ধুরা দেখেন, এখন কিন্তু আমাদের নেট কানেক্টেড হয়ে গেছে, এখন ইন্টারনেট কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা আমাদের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড এবং আরও কিছু বিষয় আছে সেগুলো আমরা দেখব। দেখেন, এখন কিন্তু ইন্টারনেট কানেক্টেড হয়ে গেছে এবং এখানে সব ঠিকঠাক থাকলে আমরা কিন্তু লগ ইন পাসওয়ার্ড সেট করতে পারি। এই ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, ম্যাক ফিল্টারিং যেটির বিষয় আছে, ম্যাক করা, এটা এইখান থেকে করতে পারবেন। এরপরে আপনারা চাইলে লগ ইন পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন, যাতে কেউ আপনার রাউটারে ঢুকিয়ে আপনার পাসওয়ার্ড কিংবা অন্য কিছু চেঞ্জ করে না ফেলে, কনফিগার নষ্ট করে না ফেলে। সেই জন্য আপনাকে পাসওয়ার্ড, এখানে লগ ইন পাসওয়ার্ড সেট করতে হবে। লগ ইন পাসওয়ার্ড সেট করার জন্য আমরা এখন 3 ডট বার থেকে অ্যাডভান্সে এদিকে আসবেন। এখানে আসার পরে আপনাকে লগ ইন পাসওয়ার্ড দিতে হবে। নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুইটাতে একই পাসওয়ার্ড দিতে হবে।
এবং এই পাসওয়ার্ডটি দিয়েই কিন্তু আপনি পরবর্তীতে লগ ইন করবেন। এই পাসওয়ার্ড ছাড়া কিন্তু পরবর্তীতে লগ ইন করতে পারবেন না। তো এই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে মনে রাখতে হবে অথবা লিখে রাখতে হবে যে আপনি কী পাসওয়ার্ডটি দিলেন, এবং এই পাসওয়ার্ডটি দিয়ে পরবর্তীতে আপনাকে আপনার রাউটারে লগ ইন করতে হবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা আপনার টেন্ডা এসি5-এ রাউটারের কন্ট্রোল প্যানেল, ফার্মওয়্যারে বা অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড সেট করতে পারবেন। এরপরে পাসওয়ার্ড লিখে আপনাকে ওকে করে দিতে হবে নিচ থেকে। এরপরে ওকে করে দিলেই কিন্তু আপনার এটি দেওয়ার প্রয়োজন নাই, এটি অন্য একটি সেটিং। আপনি শুধু